হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সাথে আমি আশীর্বাদের বিষয়বস্তুটা অলরেডি ভিডিওতে শেয়ার করে দিয়েছি, কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে আমি অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো শেয়ার করতে চলেছি। দেখো, 2-এর যে নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও, এটা আলোচনা করব। এর আগে আমি এখানে দুটো কোশ্চেন আছে, এটা আগে বলে দিই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। নেক্সট, তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? এগুলো এখান থেকে অলরেডি পেয়েই যাবে। তিনি শিশু সাহিত্যের ভুবনেশ্বরী পদক, দেখো এই যে, দিয়ে সম্মানিত হয়েছিলেন, বা এখানে যেহেতু আছে পুরস্কৃত হয়েছিলেন। এবার নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1-এ দেখো আছে, বন্যায় প্রকৃতির রূপ কীরকম হয়? বন্যায় প্রকৃতির রূপ কীরকম হয়? বন্যায় প্রকৃতির রূপ হয় ভয়াল, ভয়ঙ্কর। চারিদিকে কি হয়? জলে থই থই করে। তারপরে দেখো, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? এটা আমাদের এখানটা হবে। দেখো, বৃষ্টির ফোঁটার ঘায়ে গাছের পাতাটা কাঁপছিল। তো এগুলো শর্টে আছে বলে আমি মুখেই তোমাদের সাথে আলোচনা করছি। আগে কিন্তু এগুলোকে ভালো করে বোঝাটা দরকার, তো সেই জন্য লিখে আমি দিচ্ছি না, মুখে আলোচনা করছি। সেটাকে ভালো করে আগে খেয়াল করো। পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য একটা ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। নেক্সট দেখো, 2-এর 5 দাগে আছে, পিঁপড়ে কখন বাঁচলেম বলে উঠল? বৃষ্টিটা যখন একটু ধরলে, মানে যখন একটু ধরে গিয়েছিল, তখন গাছের পাতাটা সোজা হয়ে দাঁড়ালে কামড়ার নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বলেছিল বাঁচলেম। জল কেমন শব্দে হেসে উঠেছিল? জল খলখল শব্দ করে হেসে উঠেছিল। বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, এরকম কেন হলো? বর্ষায় কি হয়েছিল? চারপাশ একদম জলে ভরে গিয়েছিল, জলে থই থই করছিল, আমরা দেখেছি। তো পিঁপড়ে কি করেছিল? যে পাতা, ঘাসের পাতায় সে আশ্রয় নিয়েছিল, পাতার শিরাকে জড়িয়ে ধরে বুক ভেঙে এইভাবে সে নিঃশ্বাস ফেলল। তারপরে দেখো, শরদের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? তো এরকম কামনাটি কে করেছিল? লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এরপরে দেখো, নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো। বর্ষা খুব নেমেছে, এখানে নেমেছে আমাদের সমাপিকা ক্রিয়া। তারপরে ভাই জোরে আঁকড়ে ধরো, এখানে আঁকড়ে ধরো অসমাপিকা ক্রিয়া। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না। তো এখানে বলো, এখানে পারলে না এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর খেয়ে আর বলতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তারপরে দেখো, বৃষ্টির ফোঁটার গায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে, পড়বে সমাপিকা ক্রিয়া, এলিয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। শিউরে পাতা বললে ভাই তেমন কথা বলো না, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর বললে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। সারা দিন রাত খাটি, খাটিটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তারপরে দেখো, আমরা যাই আসি দেখি, এখানে অকর্মক ক্রিয়া হচ্ছে দেখি। তারপরে দেখো, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে সকর্মক ক্রিয়া। তারপরে এ জল কি করে পার হব, সকর্মক পার হব। পৃথিবী তোমার হবে, সকর্মক হচ্ছে হবে। এবার সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করো, নিঃশ্বাস যুক্ত শ্বাস, নিঃশ্বাস। বৃষ্টি, বৃষ, বয়ডি পেটকাটা মূর্ধন্য ষয়, অবশ্যই হসন্ত দেবে, যুক্ত তি, তয়হস্যি তি। নিশ্চয়, নি যুক্ত চয়, নিশ্চয়। তারপর আশীর্বাদ, আশি যুক্ত বাদ, আশীর্বাদ। এবার দেখো, নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো। বিদেশ, তাহলে বিদেশ, বি যুক্ত দেশ, আর এর সাথে আমাদেরকে কি বলেছে? নতুন শব্দ তৈরি করতে। তাহলে বিভুই হতে পারে, বি যুক্ত ভুই, বিভুই। বিশ্রাম, বি যুক্ত শ্রাম, বিশ্রাম। দুটো বলেছে, এছাড়াও বিরাম করতে পারো, বি যুক্ত রাম, বিরাম।
তারপরেরটা দেখো কি আছে, তারপরে আছে দুর্ভাগ্য, দূরযুক্ত ভাগ্য। তো সেটা থেকে আমরা দুর্ভোগ করতে পারি, দূরযুক্ত ভোগ, দুর্দিন, দূরযুক্ত দিন। তারপরে দেখো অনাবৃষ্টি, অনাযুক্ত বৃষ্টি, এটা দিয়ে তাহলে আমরা কি করতে পারি, অনাহার তৈরি করতে পারি, অনাযুক্ত হার, অনাদর, অনাযুক্ত দর। তারপরে দেখো সুদিন, সুযুক্ত দিন, তাহলে সুখবর, সুযুক্ত খবর, সুখবর, সুযুক্ত বিচার, সুবিচার, সুলভ, সুযুক্ত লভ। তো এরকম করতে পারি। তারপরে দেখো কি আছে, নির্ভয়, নিযুক্ত ভয়, তাহলে নিযুক্ত ভয়, নির্ভয় থেকে আমরা নিখুঁত করতে পারি। তারপরে নিষ্ঠুর করতে পারি। কি আছে, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো। আশ্রয়, তাহলে কি হবে, আশ্রিত। তারপরে শরীর, শারীরিক, শরৎ, শারদীয়, মুখ, মৌখিক, ফুল, ফুলেল, ফস্যু, লয়কার, ল। এরপরে দেখো চোখ শব্দটিকে কি বলছে, দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। চোখ একটা আমাদের যে চোখ, তাই তো, আঁখি হয়, আর একটা চোখ হচ্ছে নজর। নজর কি, ছেলেটাকে চোখে চোখে রাখ, কে অনেক দিন পরে দেখার জন্য আমার আঁখি যেন উদ্গ্রীব হয়ে রয়েছে। এবার দেখো নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় অংশ ভাগ করে দেখাও, যেটাকে আমরা ইংরেজিতে বলি উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট আর বিধেয় হচ্ছে প্রেডিকেট। তো এখানে দেখো আমরা সাঁতার জানি, তাহলে এখানে আমাদের উদ্দেশ্য কি, আমরা বিধেয় সাঁতার জানি। দেখো তারপরে হচ্ছে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল, এখানে আমাদের উদ্দেশ্য কি, পিঁপড়ে, আর বিধেয় কি, মুখ বর্ষাতেও শুকিয়ে গেল। আচ্ছা আমি এগুলো বলে নিই, বলে আমি তোমাদেরকে একটুখানি উদ্দেশ্য বিধেয়টা বলে দেবো। তোমরা অনেকেই জানো উদ্দেশ্য বিধেয় কি, তাও আমি একটুখানি তোমাদের বলে দেবো। তারপরে দেখো শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে, তাহলে উদ্দেশ্য এখানে উজ্জ্ব আছে, এখানে আমি হবে, আর গর্তেই ঢুকে গিয়ে এখানে বিধেয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কিন্তু উজ্জ্ব থাকে। তারপরে দেখো খলখল করে হেসে উঠল জল, তাহলে এখানে জল হচ্ছে উদ্দেশ্য, আর খলখল করে হেসে উঠল বিধেয়। তারপর পৃথিবী সবারই হোক, পৃথিবী হচ্ছে উদ্দেশ্য, সবারই হোক এটা বিধেয়। প্রতিটি বাক্যে দেখো দুটো অংশ থাকে, কি কি, উদ্দেশ্য, বিধেয়। যেটাই বললাম যে ইংরেজিতে আমরা বাক্যকে সেন্টেন্স বলি, তার দুটো অংশ থাকে, যেমন হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। বাক্যে যাকে উদ্দেশ্য করে আমরা, যাকে উদ্দেশ্য করে কিছু বলছি সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে কিন্তু বিধেয়। যেমন দেখো আমরা সাঁতার জানি, এখানে কারা সাঁতার জানে, আমরা, তাহলে আমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেই জন্য এখানে উদ্দেশ্য কিন্তু আমরা। আমরা কি জানি, আমরা সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে আমরা সাঁতার জানি, এই যে সাঁতার জানি এটা হচ্ছে বিধেয়। তো এটাই উদ্দেশ্য বিধেয়। আর আমি তোমাদের সাথে একদিনকে এই গ্রামারগুলো আলোচনা করে দেবো, তাহলে অনেকটাই সুবিধা হবে তোমাদের, যেগুলো যে সকর্মক, অকর্মক ক্রিয়া, উদ্দেশ্য, বিধেয়, সমাপিকা, অসমাপিকা ক্রিয়া, এগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো এর পরের ভিডিওতে আমি এখান থেকে আলোচনা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।